এক সেকেন্ডের জন্য ভাবলে বোঝা যায় একটি বোতাম চাপার ফলেই পুরো একটি ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। এখানে ঠিক সেটাই হয়েছিল। মালিকের ধারণা ছিল কর্মীরা ইচ্ছা করেই ধীর গতিতে কাজ করছে, কেউ মনোযোগ হারাচ্ছে, কেউ গতি ধরে রাখতে পারছে না। কিছু না বলে তিনি সরাসরি মেশিনের গতি বাড়িয়ে দেন। মেশিন হঠাৎ স্বাভাবিকের চেয়ে দ্রুত চলতে শুরু করে। পাশে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে চাপে পড়ে যায়। তারা নিজেদের সীমার কথা না ভেবে একই তালে কাজ চালিয়ে যেতে বাধ্য হয়। কয়েক মিনিটের মধ্যেই শরীরে ক্লান্তি জমে ওঠে, হাত ভারী লাগে, পা আগের মতো সাড়া দেয় না। কিন্তু মালিকের কাছে এই গতিও যথেষ্ট মনে হয় না। তিনি আবার গতি বাড়ান, তারপর আরো বাড়ান। একসময় মেশিনের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়। নুডলসগুলো ঠিকভাবে এগোতে পারে না, কনভেয়ারে জট তৈরি হয়। তখন কর্মীদের মেশিনের কাছে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। নিচের অংশে কাজ করা লোকদের উপর চাপ আরো বেড়ে যায়, তবুও গতি কমানো হয় না। শেষ পর্যন্ত মেশিন সর্বোচ্চ গতিতে চলে যায়। এই অবস্থায় উৎপাদন আর নিয়ন্ত্রণে থাকে না। নুডলস কনভেয়ার ছাড়িয়ে চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। ওয়ার্কশপে অস্থিরতা তৈরি হয়। সবাই বোঝার চেষ্টা করে কিভাবে পরিস্থিতি থামানো যায়। একজন কর্মী দ্রুত বিদ্যুতের সুইচ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ক্ষতির ধাক্কা এসে গেছে। কিছুক্ষণ পর প্যাকিং সেকশনের একজন লক্ষ্য করে উৎপাদিত নুডলসের রং স্বাভাবিক থাকছে না। মুহূর্তে মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে। ঠিক সেখানেই সবাই থমকে যায়। একটি ভুল সিদ্ধান্ত, একটি তাড়াহুড়ো করে চাপা বোতাম আর অতিরিক্ত চাপ সৃষ্টি করার মানসিকতা, এই তিনটেই একসাথে মালিককে বড় ক্ষতির মুখে ঠেলে দেয়।